আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা ও দর্শক, আজকে আমি এমন একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই যে হাদিসের মধ্যে আল্লাহর পছন্দ চারটি বাক্য রয়েছে, যে বাক্যগুলো উচ্চারণ করলে দুনিয়া এবং আখেরাতের অশেষ কল্যাণ রয়েছে এবং অশেষ নেকি রয়েছে। আমাদের মানবতার কল্যাণকামী নবী তার উম্মতের কল্যাণার্থে এই হাদিসটি বলেছেন, যাতে করে আমরা এই আল্লাহর পছন্দের, আল্লাহর নির্বাচিত এই বাক্যগুলো যাতে বেশি বেশি উচ্চারণ করি, বেশি বেশি এই শব্দের দ্বারা, বাক্যের দ্বারা যেন আল্লাহর জিকির করি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই প্রসিদ্ধ দুই সাহাবী হতে বর্ণিত, তারা দুজন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইসতাফা মিনাল কালামে আরবাআন, যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা চারটি বাক্য পছন্দ করেছেন। আল্লাহ তাআলা চারটি বাক্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর রাসূল তার ফজিলত এবং তার কল্যাণকর দিকগুলো তুলে ধরছেন এভাবে, বলছেন, ফামান কালা সুবহানাল্লাহ, অতএব যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, কুতিবাত লাহু 20 হাসানা, তার জন্য 20 নেকি লিপিবদ্ধ করা হবে, তার নেকির পাল্লায় 20 নেকি যোগ হবে। ওহুত্তাত আনহু 20 সাইয়্যা, এবং তার 20টা গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা হলো একবার বললে। এখন আপনি যদি 100 বার বলেন তাহলে কি হবে? আপনার 4000 নেকি আপনার আমলনামায় লেখা হবে এবং 4000 গুনাহ মাফ করে দেওয়া হবে। তো ঠিক তেমনিভাবে আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে তার জন্য অনুরূপ সওয়াব রয়েছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য অনুরূপ সওয়াব রয়েছে, অর্থাৎ তার জন্য 20টি নেকি লেখা হবে এবং তার 20টি গুনাহ মাফ করে দেয়া হবে। আর ওমান কালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিন কিবালি নাফসিহি কুতিবাত লাহু 30 হাসানাতান ওয়া হুত্তা আনহু 30 খাতিআতান, আর যে ব্যক্তি নিজের থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে তার জন্য 30টি নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার 30টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি ইমাম আহমদ, ইমাম নাসাই, ইমাম মুনজিরি বর্ণনা করেছেন। সহিহুল জামে এর 1718 নম্বর হাদিস এটি। তা আসুন আমরা এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই আল্লাহর নির্বাচিত, আল্লাহর পছন্দনীয় এই চারটি বাক্যের জিকির আমরা বেশি বেশি করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জিকির করার তৌফিক দান করুন। এর দ্বারা অসংখ্য নেকি আমরা যেমন অর্জন করব, আমাদের অনেক পাপ রাশিও আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।